কি রে মা, তুই জল মুখে কি খেতে চাস বল রে মা। আমি অনেক দিন ধরে তুমি বলেছিলে ইলিশ মাছ রান্না করে খাওয়াবে। আমার অনেক ইচ্ছে ইলিশ মাছ খাওয়া, তুমি আমায় ইলিশ মাছ রান্না করে খাওয়াবে। মা বলো মা, তুমি বাবাকে বল বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসবে, তুমি আমায় রান্না করে দেবে। হ্যাঁ গো পিয়ার বাপ, তোমার মেয়েটা অনেক অসুস্থ, মুখে চেয়ে বড় মুখ করে ইলিশ খাবে বলেছে। তুমি একটা যেমন করে হোক একটা ইলিশ তুমি নিয়ে আসো, আমার মেয়েটাকে ইলিশ ভাত রেঁধে দেব। আমি তো জানি তুমিও তো একটা কাম পাচ্ছ না, কিভাবে ইলিশ আনবে। হ্যাঁ গো পিয়ার মা, এবারও তো আমাদের ফসলটা বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল, কিভাবে যে সংসারটা টিকিয়ে রাখবো বুঝে উঠে পাচ্ছি না। আমার মেয়েটা তো তাও আবার খেতে ইলিশ চেয়েছে, যেমন করে হোক থাকবে না করে আমার মেয়েটার জন্য ইলিশ আনবো। মা বাবা আনবে তো আমার জন্য প্লিজ, আমার খুব ইলিশ খেতে ইচ্ছে করছে। মা তুমি বাবাকে বল বাজার থেকে এলিফ্যান্টকে। হ্যাঁ গো, তুমি মাখন লাল এর কাছ থেকে বাকিতে আমার মেয়েটার জন্য অন্তত ইলিশ নিয়ে আসো। আমার মেয়েটা অনেক অসুস্থ, চেয়ে বড় মুখ করে ইলিশ খেতে চেয়েছে। যাও তুমি বাজারে একটি ইলিশ নিয়ে আসো। 500 টাকা ইলিশ, 500 টাকা কেজি ইলিশ মাছ, খেয়ে যান। পানির দরে ইলিশ মাছ খেয়ে যান। আসুন আসুন দাদারা, আসুন আসুন দিদিরা, খেয়ে যান জলের দামে ইলিশ মাছ। মাখনলাল, আমায় 1 কিলো ইলিশ দাও না গো, আমার মেয়েটা অনেক অসুস্থ, সে অনেকদিন ধরে ইলিশ খেতে চাইছে, টাকার জন্য ইলিশ নিয়ে যেতে পারেনি। আমায় 1 কিলো ইলিশ দাও না গো, আমি তোমার পরের সব টাকা মিটিয়ে দেব। যাও যাও, আমি কোনো বাকিতে তোমায় ইলিশ দিতে পারবো না। তুমি পারলে টাকা নিয়ে আসো, না তো আমার কাছে কোনো বাকি টাকি হবে না। যাও যাও এখান থেকে। মাখনলাল, তোমার কাছে অনেক আমি আশা নিয়ে এসেছিলাম, আমার মেয়েটার জন্য ইলিশ নিয়ে যাব বলে। আমার মেয়েটাকে অবশ্যই আমি ইলিশ খাওয়াবো, চলি তাহলে আমি। কে বাবা তুমি? এই জঙ্গলের মধ্যে তোমার মনটা দেখলাম অনেক খারাপ বাবা। তোমার মনে কি দুঃখ সব আমায় খুলে বলো। আমি এক হতভাগা বাবা, আমার মেয়েটা অনেক অসুস্থ, তাই বড় মুখ করে আমার মেয়েটি ইলিশ খাবে। আমায় বলেছিল ইলিশের তো অনেক দাম, তাই আমি ইলিশ নিতে পারিনি। আমার মেয়েকে কিভাবে আমি এই মুখটা দেখাবো বুড়িমা, তুমি বলে দাও। আমি তো সবই শুনলাম বাবা, তোমায় আমি সাহায্য করতে চাই। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। তোমার উপহার আমি নেব বুড়িমা, তোমার উপহার নিয়ে যেতে তুমি খুশি হও, আমিও তাহলে খুশি হব। আমার মেয়েটাকে দুবেলা যেন খাওয়াতে পারি, এইটুকুনি সৃষ্টিকর্তার কাছে দোয়া করো বুড়িমা, আর আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বুড়িমা। বাবা তোমায় আমি একটি জাদুর হাঁড়ি দিচ্ছি, তুমি এই হাঁড়ি থেকে যা খেতে চাইবে সেটাই পাবে। তবে সাবধান, তুমি কখনো লোভ করো না, না তো এই হাঁড়ি উদ্দেশ্য হয়ে যাবে। এ নাও বাবা এই হাঁড়ি, জাদুর হাঁড়ি, তুমি যত্ন করে রেখে দাও, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, বুঝলে বাবা। কই গো, তোমার হাতে কোনো ব্যাগ তো আমি দেখতে পাচ্ছি না। তবে ইলিশ তুমি নিয়ে আসনি, তোমার মেয়েটা যে অনেক বায়না ধরেছে ইলিশ খাবে। কি বলবো বলো তো। গিন্নি, এটা কোন সাধারণ হাড়ি না, এটি হলো জাদুর হাড়ি, এখানে যেটা চাইবো সেটাই পাবো। দেখবে পিয়ার মা, জাদুর হাড়ি, আমায় ঝুড়ি ভর্তি ইলিশ দাও।
সত্য গো, আমার তো বিশ্বাসই হচ্ছে না এবার আমাদের আর খাবারের কোনো অসুবিধা হবে না। বুড়িমাকে অনেক অনেক ধন্যবাদ, সৃষ্টিকর্তা ঠিক আমাদের অভাব দূর করে দিল। গিন্নি, আমাদের কোন অভাব থাকলো না, এবার আমাদের এই মাছ বিচে অনেক টাকা জমিয়ে ফেলবো। এই জাদুর হাড়ি কখনো আমাদের অভাব দেবে না। আমার মেয়েটাকে বা বেশি করে ইলিশ মাছ ভেজে দিবে, আমার মেয়েটা যেন পেট ভরে খায়। তো বন্ধুরা, এমনি মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।